নুরুল ইসলাম সরকার বক্তব্য রাখছেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم 11 দলীয় নির্বাচনী ঐক্য 11 দলের উদ্যোগে আয়োজিত আজকের ভোলা 3 আসনের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেছেন গণমানুষের নেতা, মানবতার মুক্তির আন্দোলন, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার কাফেলা, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, উপস্থিত কেন্দ্রীয় অন্যান্য নেতৃবৃন্দ, আজকের প্রোগ্রামে উপস্থিত আইন শৃঙ্খলায় নিয়োজিত বাহিনীর সদস্যবৃন্দ, জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ, প্রিয় ভোলাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, দীর্ঘ 54 বছর বাংলাদেশ দুর্নীতি, দুঃশাসন, গুম, খুন, জোর দখল, ঘেরবেড়ি দখল, মানুষের অধিকার লুণ্ঠন একটি রাষ্ট্র পরিণত হয়েছে স্বাধীনতা উত্তর রোগাগ্রস্ত হয়ে অসুস্থ দারিদ্র্যপীড়িত এই জনগোষ্ঠী দীর্ঘ সময় ধরে তাদের অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছে। তারা তাদের অধিকার যখন চাইতে গিয়েছে তখন তাদের হয় আয়না ঘরে বন্দী হতে হয়েছে, অথবা লাশ হয়ে ঘরে ফিরতে হয়েছে, মায়ের বুক খালি হয়েছে, পাথর মেরে তাদেরকে হত্যা করা হয়েছে। এমন দুর্নীতি, দুঃশাসনের অব্যবস্থাপনায় জাতির আজ নাবিশ্বাস উঠে গিয়েছে। জাতি 52 বছর পরে আজ মুক্তির নিশানা খুঁজছে। তারা 52 ভাষা আন্দোলনের রাস্তায় নেমেছিল 71 সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিধার প্রতিষ্ঠার জন্য রাজপথে থেকে অস্ত্রের মুখে জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছিল। 90-এর স্বৈরাচার মুক্ত করার জন্য এদেশে রাজপথে দাঁড়িয়ে জীবন দিয়েছিল, কিন্তু তাদের মুক্তি হয় নাই। সর্বশেষ জুলাই গণ অভ্যুত্থানে 24-এর জুলাই গণ অভ্যুত্থানে রাজপথে থেকে দিনমজুর, খেটে খাওয়া মানুষ, কুলি মজুর, এই ভোলার লালমোহন তৌজুদ্দিনের লোকদের সাক্ষী, তারা কিভাবে ফাঁসিবাদকে রুখে দেওয়ার জন্য বুকের তাজা রক্ত ফেলে দিয়েছিল। তারা আমরা আশা করেছিলাম এই ভূখণ্ড দখলদার, সন্ত্রাস আর ওই দুর্নীতি পরায়ণ মানুষদের থেকে মুক্তি পাবে, কিন্তু আমরা দেখেছি এই ভূখণ্ডে আবার আরেক জালিমের পয়দা হয়েছে, যে জালিম আবার জনগণের উপরে দমন, নিপীড়ন, লুণ্ঠন আর দখলদারিত্বের রাজনীতি তারা কায়েম করেছে। এই দখলদারিত্বের রাজনীতিকে চিরতরে নিঃশেষ করে দেওয়ার জন্য আগামী 12ই ফেব্রুয়ারি ফুলকপি মার্কায় ভোট
নাগরিকত্ব দেবে না। সুতরাং হুঁশিয়ার উচ্চারণ করছি, এই ভোলাই শুনেছি এই সমাবেশে আসার জন্য বাধা দেওয়া হচ্ছে, তার দোকানে নাকি লিস্ট করা হচ্ছে। আপনারা ভয় পান? আমরা কি কাপুরুষ? আমরা লড়াই করতে শিখেছি, তপ্ত পানিটা হাতে নিয়ে ওই তালিমের বিশ্বাস করবো ইনশাআল্লাহ। আমরা তোমাদের বলতে চাই, আমাদের জাত ছিলেও না, এই প্রজন্মকে জাত ছিলেও না। বুলেটের বিরুদ্ধে লাঠি নিয়ে আর একটা ইটের টুকরা নিয়ে যারা লড়াই করতে পারে, তাদেরকে নব্য ফাঁসিবাদী কায়দায় ভোট কেন্দ্র থেকে বিরত থাকতে বলো। তোমাদের চেহারা আমাদের চেনা আছে। 16 বছর তোমার নেতা দেশে থাকে নাই, অনলাইনে বসে বসে তারা তাদের সংগঠন চালায়। দেশে আসার আগে ইস্তেমাল দেয়, তার মা অসুস্থ কেন আছে বলে আমার সব আশা, আমার আশা তো আমার উপরে নির্ভর করে, তোমার আশা কার উপরে নির্ভর করে? আমাদের উপরে, বিজেপির উপরে, নির্বাচন কমিশনের উপরে। তার মানে কার সাথে মাসওয়ারা করে তুমি আসছো? জনগণ এখন বোঝে না, বোঝা পাইছো জনগণ নেই। ভারতের বিরুদ্ধে কোনো কথা বলবে না, দেখবে এই লেফটেন্যান্ট স্যার হয়ে আবার আধিপত্যবাদকে বাংলাদেশে আমন্ত্রণ করতে চায়। আর কোনো স্বৈরাচার এই জমিনে হোক, আমরা তা বরদাস্ত করবো না ইনশাআল্লাহ। আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করবো, গুনে নিয়ে যাব। যদি কোনো সন্ত্রাস কেউ করার চেষ্টা করে, জুলাইয়ের হাতিয়ার আবার গর্জে উঠবে ইনশাআল্লাহ। যদি আমরা এবার ঘুমিয়ে থাকি, তাহলে মনে করবেন যদি তুমি থেমে যাও তবে তুমি শেষ, যদি তুমি জেগে ওঠো তবে তুমিই বাংলাদেশ। 7 তারিখে ভোট গুনে নিয়ে আসবেন। 5টা বছর জামায়াত ইসলামী ইনসাফ আর ন্যায়ের বাংলাদেশ আপনাদের উপহার দেবে ইনশাআল্লাহ। দারিদ্র থাকবে না। যারা সেফাসের প্রোগ্রামের আন্ডারে টাকা পেয়ে কোটি কোটি টাকা লুটপাট করেছে, এই লক্ষ কোটি টাকা যারা নিজেদের আখের গোছানোর জন্য ব্যবহার করেছে, তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য জামায়াত ইসলামী ঘোষণা দিয়েছে প্রত্যেক নাগরিকের অধিকারগুলো তাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে। জামায়াতই একমাত্র দল, যেই দল বুকে হাত দিয়ে বলতে পারে, বুকে হাত দিয়ে যে বলতে পারে 1 পয়সার দুর্নীতি আমরা করি নাই, কাউকে দুর্নীতি করতে দেবো না। ট্যাক্স ফ্রি সরকারের কোনো সুযোগ সুবিধা আমাদের একটা এমপি মন্ত্রীও নেবে না। এটা জামায়াত ইসলামী, বিজেপি, ফুলকপি ছাড়া আর কোন মায়ের সন্তানের এই স্পর্ধা হয় নাই যে এরকম চ্যালেঞ্জ তারা করতে পারে। কারণ তারা ইতিমধ্যে 43 জন ঋণ খেলাপিকে নমিনেশন দিয়েছে, যারা আপনার আমার ব্যাংকের টাকা লোপাট করে 26,000 কোটি টাকা যারা লোপাট করেছে, এদেরকে আবার সংসদে নিতে চায়, ব্যাংকগুলোকে আবার তারা দেউলিয়া করে দেবে। এদেশের ব্যাংক থেকে কোটি কোটি টাকা লুটপাট করেছে, আপনারা ব্যাংকে গেলে আপনাদের টাকা পান না। এই টাকাগুলো ফেরত আনার জন্য আমির জামাত বলছে, আমরা এই টাকা জনগণের টাকা জনগণের কাছে ফেরত দিব। দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ যদি করা সম্ভব হয়, সোনার বাংলাদেশ করে দিতে পারবো ইনশাআল্লাহ। এই প্রতিশ্রুতি আমরা জনগণের কাছে দিচ্ছি। আপনাদেরকে সাহসিকতার সাথে রাস্তায় থাকতে হবে। যারা রক্তচক্ষু দেখায়, তাদের রক্তচক্ষুর বিপরীতে হুঙ্কার দিয়ে বলবেন, খালিদ বিন ওয়ালিদের জাতকে সাহসের তোমরা ভয় দেখাও, সাহসের কি দেখছো 12ই ফেব্রুয়ারি দেখাবো ইনশাআল্লাহ।